ওম শান্তি। 13/12/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, নিজের লক্ষ্য আর লক্ষ্যদাতা বাবাকে ইয়াদ করো, তাহলে দৈবী গুণ চলে আসবে। কাউকে দুঃখ দেওয়া, গ্লানি করা, এগুলো সব আসুরি লক্ষণ। তো বাবা বলেছে নিজের লক্ষ্যকে আর লক্ষ্যদাতা বাবাকে ইয়াদ করো, তাহলে দৈবী গুণ চলে আসবে। আমাদের লক্ষ্য কি? দেবী দেবতা হওয়া। কাউকে দুঃখ দেওয়া, গ্লানি করা, এগুলো সব আসুরি লক্ষণ। প্রশ্ন, বাবার তোমাদের বাচ্চাদের থেকেও অনেক বেশি ভালোবাসা আছে, তার নিশানি কি? तो बाप का तुम बच्चों से बहुत ऊंचा प्यार है। বাবার আমাদের বাচ্চাদের প্রতি অনেক উঁচু ভালোবাসা, অনেক বেশি। তো তার লক্ষণ কি? উত্তর, বাবার যে যে মিষ্টি মিষ্টি শিক্ষা আমরা পাই, এই শিক্ষা দেওয়াই হলো বাবার আমাদের প্রতি এত ভালোবাসার নিশানি। বাবা ভালোবাসার জন্যই তো এত মিষ্টি মিষ্টি শিক্ষা দেয়। বাবার প্রথম শিক্ষা হলো, মিঠে বাচ্চে, শ্রীমত ছাড়া কোনো উল্টা সুল্টা কাজ করো না। 2, তোমরা হলে স্টুডেন্ট, তোমাদের নিজের হাতে কখনো ল ওঠানো উচিত না। আমাদের নিজের হাতে কখনো আইন তুলে নেওয়া উচিত না। তোমরা নিজের মুখ দিয়ে সদৈব রত্ন বের করো, পাথর নয়। ওম শান্তি। বাবা বসে বাচ্চাদের বোঝায়। এখন এই লক্ষ্মী নারায়ণ তো আচ্ছি রীতি দেখতে হো। তোমরা এই লক্ষ্মী নারায়ণকে তো ভালোভাবে দেখছো। এটা হলো তোমাদের এম অবজেক্ট, অর্থাৎ তোমরা এই ঘরানার ছিলে। কত রাত দিনের পার্থক্য। তাই ঘড়ি ঘড়ি এই লক্ষ্মী নারায়ণের ছবিকে দেখতে হবে। আমাকে এই রকম হতে হবে। এদের মহিমা তো তোমরা ভালোভাবে জানো। এটা পকেটে রাখলেও খুশি থাকবে। ভেতরে দুবিধা যে থাকে, দ্বিধা থাকে, সেটা থাকা উচিত নয়। একে তো দেহ অভিমান বলে। তাহলে দেহি অভিমানী হয়ে এই লক্ষ্মী নারায়ণকে দেখলে বুঝবে যে আমি এই রকম হচ্ছি, তো নিশ্চয়ই তাদের দেখতে হবে। বাবা বোঝায় তোমাকে এই রকম হতে হবে। মধ্যাজি ভব, এদের দেখো, ইয়াদ করো। দৃষ্টান্ত বলে না, একটা উদাহরণ বাবা বলে যে কেউ ভেবেছে আমি ভ্যাস ভ্যাস, আমি মোষ মোষ, তো সে নিজেকে মোষই ভাবতে শুরু করেছে। তোমরা জানো এই লক্ষ্মী নারায়ণ হলো আমাদের এম অবজেক্ট। এইটাই হতে হবে আমাদের। তো কিভাবে হব? বাবার ইয়াদে। প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করো, বরাবর হাম ইনকো দেখ। বরাবর এই লক্ষ্মী নারায়ণের চিত্রকে দেখে বাবাকে ইয়াদ করছি। এটা তো বোঝো যে বাবা আমাদের দেবতা বানায়। যতটা পারো ইয়াদ করা উচিত। এটা তো বাবা বলে যে নিরন্তর ইয়াদ থাকবে না, কিন্তু পুরুষার্থ তো করতে হবে। ভলে গৃহস্থ ব্যবহারের কার্য করেও এই লক্ষ্মী নারায়ণকে যদি ইয়াদ করো, তাহলে বাবার ইয়াদ নিশ্চয়ই আসবে। এম অবজেক্টকে ইয়াদ করলে বাবার ইয়াদ তো আসবে। বাবাকে ইয়াদ করলেই তো এই লক্ষ্মী নারায়ণও আবার ইয়াদ আসবে। আমাদের এই রকম হতে হবে। সারা দিন যেন এই ধুনই লেগে থাকে। তাহলে কি হবে? এই ধুন লেগে থাকলে একে অপরের গ্লানিও করবে না কখনো। এরকম ও ওরকম, যে এই কথায় লেগে থাকে সে উঁচু পদ পায় না, এইরকমই থেকে যায়। কত সহজ করে বাবা বোঝায়। একে ইয়াদ করো, লক্ষ্মীনারায়ণকে ইয়াদ করো, বাবাকে ইয়াদ করো, তো তুমি এই লক্ষ্মীনারায়ণ হয়েই যাবে। এখানে তো তোমরা সামনে বসে আছো। সবার ঘরে লক্ষ্মীনারায়ণের চিত্র অবশ্যই থাকা উচিত। কতটা অ্যাকিউরেট চিত্র। এই লক্ষ্মীনারায়ণকে ইয়াদ করলে বাবাও ইয়াদ আসবে।
সারা দিন অন্য অন্য কথার বদলে এটাই শোনাতে থাকো, অমুকে এরকম এইরকম, কারো নিন্দা করা একে দুবিধা বলা হয়। তোমাদের নিজের দৈবী বুদ্ধি বানাতে হবে। কাউকে দুঃখ দেওয়া, গ্লানি করা, চঞ্চলতা করা, এই স্বভাবগুলো থাকা উচিত নয়। এতে তো তোমরা আধা কল্প থেকেইছো এগুলো স্বভাব করে। এখন তোমাদের বাচ্চাদের কত মিষ্টি শিক্ষা বাবা দেয়। ইনসে উঁচ প্যার, বাবার মতো এত উঁচু ভালোবাসা আর কারো হয় না। কোনো উল্টো সুল্টা কাজ শ্রীমত ছাড়া করা উচিত না। বাবা ধ্যানের জন্য ডাইরেকশন দেয়। কি ডাইরেকশন? যে শুধু বতনে ভোগ লাগিয়ে চলে আসো। বাবা এটা তো বলে না যে বৈকুণ্ঠে যাও, রাসবিলাস করো। অন্য জায়গায় দুসরি জায়গা গয়ে অন্য জায়গায় গেলেই ভাববে মায়ার প্রবেশতা হয়েছে। মায়ার নাম্বার 1 কর্তব্যই হলো পতিত বানানো। বেকায়দা চলন চললে লোকসান অনেক হয়, হতে পারে কড়া সাজাও খেতে হয় যদি নিজেকে না সামলাও। কারণ বাবার সাথে সাথে ধর্মরাজও আছে। বাবার কাছে বেহদের হিসাব কিতাব থাকে বাবা যখন ধর্মরাজ হয়ে যায়। রাবণের জেলে কত বছর সাজা খেয়েছ, এই দুনিয়ায় কত অপার দুঃখ। এখন বাবা বলে অন্য সব কথাকে ভুলে এক বাবাকে ইয়াদ করো, আর সব দ্বিধা দ্বন্দ্ব ভেতর থেকে বের করে দাও। বিকারে কে নিয়ে আসে? মায়ার ভূত। তোমাদের এম অবজেক্টই হলো এটা, রাজযোগ না। বাবাকে ইয়াদ করলেই এই বর্ষা পাবে। তো এই ধান্দায় লেগে যাওয়া উচিত। কিচড়া সব ভেতর থেকে বের করে দেওয়া উচিত। মায়ার পরাকাষ্ঠাও খুব কড়া, কিন্তু সেই মায়ার পরাকাষ্ঠাকে উড়িয়ে দিতে হবে। যতটা পারো ইয়াদের যাত্রায় থাকতে হবে। এখন তো নিরন্তর ইয়াদ হতে পারে না, লাস্ট পর্যন্ত নিরন্তর হয়েই যাবে। নিরন্তর ইয়াদ হবে, তখনই তো উঁচু পথ পাবে। যদি ভেতরে দুবিধা, খারাপ খেয়াল থাকে তো উঁচু পথ পাবে না। মায়ার বশ হয়ে হাড়ি খেতে থাকবে। বাবা বোঝায় বাচ্চা, খারাপ কাজে হার খেও না। খারাপ কাজ করে হার খেও না। নিন্দা আদি করো তো তোমার অনেক বুড়া গতি হয়, খারাপ গতি। এখন সদ্গতি হয় তো খারাপ কর্ম করো না। বাবা দেখে মায়া গলা পর্যন্ত গ্রাস করে নেয়, বোঝাও যায় না। নিজে বোঝে আমি খুব ভালো চলছি, কিন্তু না। বাবা বোঝায় মনসা বাচা কর্ম না, মুখ দিয়ে রত্নই বের করা উচিত। খারাপ কথা বলা পাথর। খারাপ কথা বলা মানে মুখ দিয়ে পাথর বের করছো। এখন তোমরা পাথর থেকে পারস হচ্ছ, তো মুখ দিয়ে কখনো পাথর বের করা উচিত না। বাবাকে তো বোঝাতে হয়, বাবার অধিকার আছে বাচ্চাদের বোঝানো। এরকম তো না যে ভাই ভাইকে সাবধানী দেবে। টিচারের কাজ হলো শিক্ষা দেওয়া। সে যা কিছুই বলতে পারে। স্টুডেন্টকে হাতে আইন নেওয়া উচিত নয়। তোমরা হলে স্টুডেন্ট, বাবা বোঝায়। বাকি বাচ্চাদের তো বাবার ডাইরেকশন একটাই, এক বাবাকে ইয়াদ করো। তোমাদের ভাগ্য এখন খুলে গেছে। শ্রীমতে না চললে তোমাদের ভাগ্য বিগড়ে যাবে, তখন খুব পস্তাতে হবে। বাবার শ্রীমতে না চললে এক তো সাজা খেতে হবে, আর একটা পদভ্রষ্ট, জন্ম জন্মান্তর কল্প কল্পান্তরের বাজি। বাবা এসে পড়ায় তো বুদ্ধিতে থাকা উচিত বাবা আমাদের টিচার, যার থেকে এই নলেজ পাই যে নিজেকে আত্মা ভাবো। আত্মার পরমাত্মার মেলা বলা হয় না, তো 5000 বছর পরে আবার বাবাকে পাবে। তাই এখানে যত বর্ষা নিতে চাও নিতে পারো, না হলে খুব খুব পস্তাতে হবে, কাঁদবে, সব সাক্ষাৎকার হয়ে যাবে। স্কুলে বাচ্চারা ট্রান্সফার হয় তো লাস্টে बैठने वालों को सभी देखते हैं, লাস্টে যারা বসে সবাই দেখে। এখানেও ট্রান্সফার হয়। তোমরা জানো এখানে শরীর ছেড়ে
আবার আমরা যাব সত্যযুগে। সেখানে আমরা কি করব? প্রিন্সের কলেজে ভাষা শিখব। হ্যাঁ, আমরা প্রিন্স প্রিন্সেস রাজকুমার রাজকুমারী হব। তো সেখানে কলেজে আবার আমরা ভাষা শিখব। সেখানকার ভাষা তো সবাইকে পড়তেই হবে, মাদার ল্যাঙ্গুয়েজ। অনেকের মধ্যে পুরো জ্ঞান নেই, তো রেগুলার পড়েও না। 1-2 বার মিস যদি করে তো সেটা অভ্যাস হয়ে যায় মিস করার। তো মায়ার মুড়িদের সঙ্গ হয়ে যায়। শিব বাবার মুড়িদ ধরেই, বাকি সব হলো মায়ার মুড়িদ। তোমরা শিব বাবার মুড়িদ হও তো মায়া সহন করতে পারে না। যখন আমরা শিব বাবার কাস্টমার হয়ে যাই তখন মায়া সহ্য করতে পারে না। তাই মায়ার থেকে খুব নিজেকে সামলাতে হবে। ছি ছি গন্ধে, হ্যাঁ, ছি ছি খারাপ মানুষ থেকে নিজেকে খুব সামলে রাখতে হবে। হংসার বগুলা হয় না, তো বাবা রাতেও শিক্ষা দিয়েছিল, সারা দিন কই না কইকে নিন্দা করনা, কারো না কারো নিন্দা করা, পরচিন্তন করা, একে কোনো দৈবী গুণ বলা হয় না। দেবতারা এরকম কাজ করে না। বাবা বলে বাবা আর বর্ষাকে ইয়াদ করো, তাও নিন্দা করতে থাকে। নিন্দা তো জন্ম জন্মান্তর করে এসেছো। দুবিধা ভেতরে থাকেই, এটাও ভেতরে মারামারি হতে থাকে, মানে এটা মনের মধ্যেই মারামারি। মুগ্ধ নিজেরই খুন করে, অনেককে লোকসান করে। অমুকে এরকম, এতে তোমার কি যায় আসে? সবার সহায়ক এক বাবা। এখন তো শ্রীমতে চলতে হবে। মনুষ্য মত তো খুব খারাপ বানিয়ে দেয়, একে অপরের গ্লানি করতে থাকে। গ্লানি করা এটাও হলো মায়ার ভূত, এটা হলোই পতিত দুনিয়া। তোমরা বোঝো যে আমরা এখন পতিত থেকে পাবন হচ্ছি, তো এটা খুব বড়ি খারাপিয়া হে। যেটাই বাবা বলছে, এই যে কারো গ্লানি করা এটা খুব খারাপ। বোঝানো হয় আজ থেকে নিজের কান ধরা উচিত, কখনো এরকম কর্ম করব না। যদি কিছু দেখো তো বাবাকে রিপোর্ট করা উচিত। তোমার কি যায় আসে? তোমরা একে অপরের গ্লানি কেন করো? বাবা তো শোনে সব কিছুই না। তো বাবা তো চোখ আর কানের লোন নিয়েছে না, তো বাবাও দেখে, তো এই দাদাও দেখে। চলন বাতাবরণ তো কারো কারো একদমই বেকায়দা কেউ চলে। যা জিনকা বাপ নেই হতা, যার বাবা হয় না তাকে ছোড়া বলা হয়। সে নিজের বাবাকেও জানে না, ইয়াদও করে না, তো সে শুধরানোর বদলে আরোই বিগড়ে যায়, তাই নিজেরই পদ নষ্ট করে। তো শ্রীমতে না চললে সে তো ছোড়া। মা বাবার শ্রীমতে চলে না। তমেব মাতাশ্চ পিতা তমেব, বন্ধু আদিও হয় বাবা, কিন্তু গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারই নেই, তো মাদার আবার কোথা থেকে হবে? হ্যাঁ, এটাও বুদ্ধিতে নেই। মায়া একদম বুদ্ধি ঘুরিয়ে দেয়। বেহদের বাবার আজ্ঞা মানে না তো দণ্ড পড়ে যায়, একটুও সদ্গতি হয় না। বাবা যদি দেখে তো বলবে না যে এর কি বুড়া গতি, খারাপ গতি হবে। এ তো টগর, ধুতরা ফুল, যাকে কেউ পছন্দ করে না। তো শোধরানো উচিত না, না হলে পথ ভ্রষ্ট হয়ে যাবে, জন্ম জন্মান্তরের জন্য লোকসান হয়ে যাবে। কিন্তু দেহ অভিমানদের বুদ্ধিতে বসেই না। আত্ম অভিমানী বাবার সাথে ভালোবাসা করতে পারে। যে আত্ম অভিমানী হয় সেই বাবাকে ভালোবাসতে পারে। বলিহাট যাওয়া কোনো মাসির ঘর না। বড় বড় ব্যক্তি বলিহাট তো যেতে পারে না, তারা বলিহাট যাওয়ার অর্থই বোঝে না, হৃদয় বিদীর্ণ হয়ে যায় তাদের। অনেকে বন্ধন মুক্তও আছে, সন্তানাদি কেউ নেই, বলে বাবা তুমি আমার সবকিছু, এরকম মুখ দিয়ে বলে কিন্তু সত্যি বলে না। বাবাকেও ঝুট বলে দেয়, মিথ্যা বলে দেয়। বলিহাট যদি হও তাহলে তো নিজের মমতা আদি বের করে দেওয়া উচিত। এখন তো লাস্টের সময়, তো শ্রীমতে চলতে হবে। তো যে সম্পত্তি আদি থেকেও মমত্ব যেন চলে যায়। অনেকেই আছে এরকম বন্ধন মুক্ত, শিব বাবাকে নিজের বানায়, অ্যাডাপ্ট করে না, যে সে আমার বাবা, টিচার, সদ্গুরু, আমি তাকে নিজের বানাই তার পুরো সম্পত্তি নেওয়ার জন্য। যে বাচ্চা হয়ে গেছে
সে তো ঘরানায় অবশ্যই আসবে। যে একবার বাবার বাচ্চা হয়েছে সে তো সত্যযুগী দৈবী ঘরানায় আসবেই। কিন্তু তাও তাতে পথ কত আছে না, কত দাস দাসীও আছে, একে অপরের হুকুম চালায়। একে অপরের ওপর হুকুম চালায় দাস দাসীর মধ্যেও। দাসীদের মধ্যেও তো নাম্বার বার হয়। তো রয়্যাল ঘরানে মে, রয়্যাল ঘরানায় বাইরের দাস দাসী তো আসবে না, না। যে বাবার হয় উনকো বাননা হে, যে বাবার হয় তাকেই রয়্যাল ঘরানায় আসতে হবে। এইরকম এরকম বাচ্চা আছে যার পায় পয়সারও বুদ্ধি নেই। বাবা এরকম তো বলে না যে মাম্মাকে ইয়াদ করো বা আমার রথকে ইয়াদ করো। বাবা বলে মা মে কম ইয়াদ করো, দেহের সব বন্ধন ছেড়ে নিজেকে আত্মা ভাবো। বাবা বোঝায় প্রীত যদি রাখতে হয় তাহলে এক বাবার সাথে রাখো, তবেই বেড়া পার হবে। বাবার ডাইরেকশনে চলো। মোহজিৎ রাজার কথাও আছে না, প্রথম নাম্বারে হলো বাচ্চা। তো বাচ্চা তো কি সম্পত্তির অধিকারী, মালিক হবে মিল্কিয়াতের। স্ত্রী তো হাফ পার্টনার, বাচ্চা তো ফুল মালিক হয়ে যায় না। তো বুদ্ধি ওই দিকেই যায়। বাবাকে ফুল মালিক যদি তুমি বানাও এখন, তাহলে বাবাও সবকিছু তোমাকে দিয়ে দেবে। লেনদেনের ব্যাপারই নেই, এটা তো বোঝার ব্যাপার। ভালে তোমরা শুনছো, তাও পরের দিন সব ভুলে যাও। তো বুদ্ধিতে যদি এই জ্ঞানটা থাকে তাহলে তো অন্য কেউ বোঝাতে পারবে। বাবাকে ইয়াদ করলে তোমরা স্বর্গের মালিক হয়ে যাবে। এটা তো খুব সহজ। মুখ চালাতে থাকো, এম অবজেক্ট বলতে থাকো। বিশাল বুদ্ধি যে বাচ্চা সে তো ঝট করে বুঝে যাবে। অন্তে এই চিত্র আদি কাজে আসবে। এতে সারা জ্ঞান ভরা আছে। লক্ষ্মী নারায়ণ আর রাধা কৃষ্ণের আপোষে কি সম্বন্ধ এটা কেউ জানে না। লক্ষ্মী নারায়ণ তো নিশ্চয়ই প্রথমে প্রিন্স হবে, বেগার টু প্রিন্স না। তো বেগার টু কিং বলা হয় না, প্রিন্সের পরেই কিং হয়। এটা তো খুবই সহজ, কিন্তু মায়া কাউকে একদম ধরে নেয়। কারো নিন্দা করা, গ্লানি করা, এটা তো অনেকেরই অভ্যাস। আর তো কোনো কাজই নেই, বাবাকে কখনো ইয়াদই করে না, একে অপরের গ্লানির ধান্দাই করতে থাকে। এটা হলো মায়ার পাঠ। বাবার পাঠ তো একদমই সিধা। লাস্টে এই সন্ন্যাসী আদিরাও জাগবে, বলবে যে জ্ঞান যদি থাকে তো এই বিকেদের মধ্যেই আছে। কুমার কুমারীরা তো পবিত্র থাকে, প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা। তো আমাদের মধ্যে কোনো খারাপ খেয়ালও আসা উচিত না। তো অনেকের এখনো খারাপ খেয়াল আসে, তাহলে এর সাজাটাও খুব কড়াই হবে। বাবা বোঝায় তো অনেক। যদি কোনো চাল তোমার খারাপ দেখে তো এখানে থাকতে পারবে না। থোড়ি সাজা ভি দেনি হতি হে, তুম লায়ক নেহি হো। অল্প সাজাও দিতে হয় যে তুমি যোগ্য না। বাবাকে ঠকাও, তোমরা বাবাকে ইয়াদ করতে পারবে না। অবস্থা সারা একদম খারাপ হয়ে যায়। অবস্থা খারাপ হওয়াই হলো সাজা। শ্রীমতে না চললে নিজের পথ ভ্রষ্ট করে দেয়। বাবার ডাইরেকশনে না চললে আরোই ভূতের প্রবেশতা হয়। বাবার তো কখনো কখনো খেয়াল আসে যে বড় বড় কড়া কড়া সাজা এখনই না শুরু হয়ে যায়। সাজা তো খুব গুপ্ত হয় না, কড়া পীড়া যেন না আসে। অনেকেই পড়ে যায়, সাজা খায়। তো বাবা তো সব ইশারায় বোঝাতে থাকে। নিজের ভাগ্যের, অনেকে কি করে নিজের ভাগ্যে তালা লাগিয়ে দেয়, নিজের ভাগ্যে রেখা টেনে দেয়। তাই বাবা খবরদার করে, এখন গাফিলতি করার সময় নেই, নিজেকে শুধরাও। লাস্টের ঘড়ি মানে অন্তিম মুহূর্ত আসতে দেরি নেই। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों के रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1. কোনো বেকায়দা শ্রীমতের বিরুদ্ধ চলন চলা উচিত না। নিজেকে নিজেই শুধরাতে হবে। ছি ছি
হ্যাঁ, খারাপ মানুষ থেকে নিজেকে সামলাতে হবে। 2, বন্ধন মুক্ত যদি হও তাহলে পুরো বলিহার যেতে হবে। নিজের মমত্ব বের করতে হবে। কখনো কারো নিন্দা বা পরচিন্তন করা উচিত না। খারাপ খেয়াল থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। বরদান, সমর্থ স্থিতির সুইচ অন করে ব্যর্থের অন্ধকারকে সমাপ্ত যে করে সেই অব্যক্ত ফরিস্তা ভব। তো সমর্থ স্থিতির সুইচ অন করে ব্যর্থের অন্ধকারকে যে সমাপ্ত করে সেই অব্যক্ত ফরিস্তা ভব। যেরকম স্থূল লাইটের সুইচ অন করলে অন্ধকার সমাপ্ত হয়ে যায়, সেরকম সমর্থ স্থিতি হলো সুইচ। এই সুইচকে অন করো তো ব্যর্থের অন্ধকার সমাপ্ত হয়ে যাবে। সমর্থ স্থিতির সুইচ অন করলে কি হবে? ব্যর্থের অন্ধকার সমাপ্ত হয়ে যাবে। এক এক ব্যর্থ সংকল্পকে সমাপ্ত করার মেহনত থেকে মুক্ত হয়ে যাবে। যখন স্থিতি সমর্থ হবে তো মহাদানী বরদানী হয়ে যাবে, কারণ দাতার অর্থই হলো সমর্থ। সমর্থই দিতে পারে, আর যেখানে সমর্থ আছে সেখানে ব্যর্থ চলে যায়, শেষ হয়ে যায়। তো এই অব্যক্ত ফরিস্তার শ্রেষ্ঠ কার্যই হলো সবসময় কি সমর্থ স্থিতির সুইচ অন করা। স্লোগান, সত্যতার আধারে সব আত্মার দিলের দুয়া যে প্রাপ্ত করে সেই ভাগ্যবান আত্মা। তো সত্যতার আধারে যে সর্ব আত্মার দিলের দুয়া প্রাপ্ত করে সেই ভাগ্যবান আত্মা। আচ্ছা, ওম শান্তি।